তোরা কই পাবি অমূল্য রতন আমার মায়েরই মতন রে নাই দরদি তোরা কই পাবি অমূল্য রতন আমার মায়েরই মতন রে নাই দরদি ভিজা জাগায় মায়ে শুয়া শুকনা জাগায় আমায় রাইখা গো ও সে কত কষ্ট করলেন মায়ে আমার লালনার পালন রে নাই দরদি আমার মায়ে মইরা গেলে আমি কাকে ডাকিব মা মা বলে মা মা গো ও সে কত কষ্ট করলেন মায়ে আমার লালনার পালন রে নাই দরদি যে সরজনে কান্দে লয়া আমি কোথায় যাব মাকে নিয়া ও খুলে দাও মায়ের মুখের কাপন দেখি জনমের মতন রে নাহি দরদি অন্ধকার কবরের বাজে কি জানি কি আযাব হবে ও সে মাফ করে দাও আল্লাহ মাবুদ আমার জনম দুঃখিনী মাকে নাই দরদি তোরা কই পাবি অমূল্য রতন আমার মায়েরই মতন রে নাই দরদি মারহাবা কথাগুলো কি ঠিক না একবার চলে গেলে মায়ের মুখ দেখা যায় যায় মার জন্য বেশি বেশি দোয়া করবেন বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন জীবিত হোক বা মৃত হোক তীর মারলে তীর মিস করতে পারে সন্তানের হাত মিস আবার ওই দিকে যদি তাকাই পৃথিবীর সবার দোয়া মিস হতে পারে কিন্তু বাবা মার দোয়া মিস এজন্য এটার সাথে আরেকটার কি গভীর প্রেম ও আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে বলেন আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমায় ভুলে কি গেছো আমায়
ভুলে কি গেছো আমার আদর সোহাগ মাগো, আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো, আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না? মায়ের জন্য কাঁদতে জোয়ান হওয়া লাগবে এমন শর্ত নয়। যারা বুড়ো হয়ে গেছে তারও মা, যারা জোয়ান তারও, ঠিক কিনা বলেন? মায়ের সম্মানের মধ্যে কোনো কি নাই, সময়সীমা আছে? মাকে ভালোবাসবেন তো? বাবাকে ভালোবাসবেন তো? বিরক্ত হবেন না তো? আপনি যখন প্রস্তাব করেছিলেন বারবার, মা তো বিরক্ত হয়নি? অন্যজনের নাকে গন্ধ লেগেছে, মাল নাকে গন্ধ, পায়খানা করার সময় অন্যজন নাক বাঁকা করে চলে গেছে, কিন্তু মা সন্তান কষ্ট পাবে ময়লা পরিষ্কার করার জন্য দৌড়ে এসেছে। সেই ময়লা আপনার আমার জীবনে প্রত্যেকটা মা করেছে। সন্তান যদি মাকে রাজি করতে না পারে, মনে রাখবেন কখনো সে আল্লাহকে রাজি করতে পারবে না। সন্তান যদি বাবাকে রাজি করতে না পারে, কোনোদিন আল্লাহকে রাজি করতে পারবে? কথা বলেন, পারবে? মাকে ভালোবাসতে রাজি আছেন তো? হ্যাঁ, আর জোরে বলেন, আর জোরে বলেন। আমরা মা বাবাকে ভালোবাসতে রাজি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার আগে যিনি ছিলেন আমার ভাই জহিরুল ইসলাম জাবিরি সাহেব, মুফতি মাওলানা জহিরুল ইসলাম জাবিরি সাহেব, আপনাদের কাছে তিনি কিছু সাহায্য চেয়েছিলেন। চাইছে না? আপনারা সবাই কিন্তু দিতে পারেননি। আমার কাছে মনে হয়েছে আপনারা একটু শক্ত। এসে দেখলাম মাশাআল্লাহ অনেক মানুষ, কিন্তু সেই তুলনায় আপনারা ওনার সাথে মানে মাহফিলের জন্য দিতে শোনেন। মসজিদ, মাদ্রাসা, মাহফিল, দিনের কাজ, এই জায়গাগুলোতে দানের ক্ষেত্রে নিজের এরিয়ায় হওয়া লাগবে এমন কোনো শর্ত নাই। এই আমার দিকে তাকান, পৃথিবীর যত মসজিদ সকল মুসলমানের হক আছে নামাজ পড়ার। কথা কন, কথা কি বুঝে আসে? যখন পাবনা থেকে কেউ আমাদের দেশে আসে, আমাদের রাস্তা ইউজ করে না? আমরা যখন, আমি যেমন